ঘড়িতে বাজে 1:24। এখনো আমরা সবাই জাগনা, সবাই খুব মানে মজাও হচ্ছে, হাসিও পাচ্ছে যা সব কাণ্ড হচ্ছে। মানে কোথাও বাড়ি থেকে যাওয়ার আগে একটা জিনিস কি হয়, ফ্রিজে কিছু টুকিটাকি যতই তুমি ঠিকঠাক করে মানে খেয়ে ঠেয়ে কমপ্লিট করো না কেন, কিছু না কিছু থাকবেই। দেখবে টক দই ছিল, টক দইয়ের প্যাকেটটা কেটে এখন টক দইটাকে কি করা যাবে, ঘোল করেই একমাত্র খেতে হবে। এই রাত 1:30টার সময় টক দইয়ের ঘোল খাওয়া হচ্ছে, তাও আবার কি এখন যে বাসনে খাওয়া হবে সে বাসনটা তো মাজতে হবে। তাই জন্য আমি ইনস্ট্যান্ট বুদ্ধি বার করেছি, টক দইয়ের প্যাকেটটাকে কেটেছি, ওর মধ্যেই জল, নুন, সামান্য জল, কারণ প্যাকেটটা ছোট, ওর মধ্যে বেশি জল দেওয়া যাবে না, জল, একটু নুন আর চিনি দিয়ে এরকম প্যাকেটের মধ্যেই ঝাঁকিয়ে মামুনিকে দিয়ে দিয়েছি, এইভাবেই খেয়ে নাও, কিছু করার নেই এখন। যাই হোক, গুড মর্নিং বলাই এখন ঠিক হবে, কারণ এখন রাত্রি কিন্তু 12টা বেজে পার হয়ে গেছে। যেহেতু আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি, খুব 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 মজা দিয়েই শুরু হলো ব্লগটা। সামনের জার্নিটাও যেন ঠাকুর ঠাকুর করে খুব ভালো হয়, সেটুকু তোমরাও আশীর্বাদ করো। এতটা পরে গরম লেগে যাবে সকাল সকাল, যদিও আমরা সকালে যাচ্ছি না, আমাদের সেই মধ্যরাতেই বেরোনো, 4টের মধ্যে আমাদের বেরোতে হবে। আমাদের 5:55 গাড়ি, বন্দে ভারত। ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপিরিয়েন্স করব, মানে ভীষণ আনন্দ হচ্ছে, দেখা যাক কেমন কি হয় এক্সপিরিয়েন্সটা। তো চুটকেটাও আজকে ঘুমোবে না, ওই সবে মাত্র কটা তখন বাজে প্রায় 10টা, উদ্ঘট টাইমে ঘুমিয়ে 10টার সময় উঠেছে, ওই জন্য আজকে আর বিছানা টিছানাও করিনি আর মশারিও টানাইনি। জানি আজকে ঘুম কারোরই হবে না, 3টের সময় রেডি হতে হবে 4টের মধ্যে বেরোনোর জন্য। তুমি ওখানে গিয়ে বসো, ওখানে বসো, ব্যাগপত্র সবার সবকিছু গোছানো কমপ্লিট। দাও, এখন জাস্ট ফিনিশিং, টুকটাক যার যা মাথায় আসছে সেগুলো সব ঢুকিয়ে নিচ্ছে। হ্যাপি ব্রাশ, আই লাভ ইউ, হ্যাপি ব্রাশ, আই লাভ ইউ, হ্যালো টু মামা, হ্যাপি জার্নি। হ্যাপি এসে গেছে, হ্যাপি এসে গেছে না, হ্যাপি জার্নি। হ্যাপি এসে গেছে, আচ্ছা হ্যাপি এসে গেছে, ভালোই ভালোই যাবো, ভালোই ভালোই আসবো, বোম বোম আছে না বলো। আবার সেকেন্ড টাইম গুড মর্নিং, বেরিয়ে পড়েছি আমরা সব, আর মিক্স ফিলিং হচ্ছে সত্যি কথা বলতে। একদিক দিয়ে ভালোও লাগছে, আনন্দও লাগছে, আর একদিক দিয়ে মনটা একটু একটু খারাপও লাগে। যখন বাড়ি ছেড়ে যাই কোথাও একটা, বাড়ির জন্য ভীষণ মন খারাপ লাগে, আবার যখন ওখান থেকে মানে 1-2 দিন ওখানে গেলে আবার ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়, আবার যখন ফিরে আসি তখন আবার ওখানকার জন্য মন খারাপ লাগে। আসলে মনটা ভীষণ দুর্বল, যেখানেই যাই সেই জায়গায় এতটা ঘুলে মিলে যাই যে সেখান থেকে ফিরতে গেলে মন কেমন কেমন করে। তো এই যে সবাই ব্যাগপত্র নিয়ে এখানে পুরো জমায়েত করেছে, কাকাই সুমন ওরা সব ফাইনাল সব কিছু দেখে ঢালা ঢালা দিয়ে আসছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, মামারাও এসে গেছে, আমরা এখান থেকে বড় গাড়ি করে মানে ট্রাভেলার করে যাব হাওড়া স্টেশন। তো ওখান থেকে আমাদের ট্রেন 5:55-তে বন্দে ভারত। তো মামারা যাবে, বড় মামারা যাবে গাড়ি করে, একেবারে সবাই ওখানে গিয়ে মিট করবে। ওরা কি তালা দিচ্ছে এখনো? হ্যাঁ, সাইড হয়ে যাচ্ছে, দেখ কই ওই যে পিছনে দাঁড়িয়ে চলে গেছে। ওলে বাবালে, ছোটগুলো এখানে দেবো না, হাতে করে নিয়ে বসবো না, থাক এগুলো হালকা হালকা। আর সিট তো প্রচুর ফাঁকা, আমরা তো রিল্যাক্সে যাবো, অসুবিধা নেই। তাহলে কি এগুলো নিয়ে নেবো? 20 মিনিট লাগবে। এটা দেখো ঢুকবে, এটা হাতে নিয়ে নি, চলো এটা হাতে নিয়ে নি। আমি কুটনি হয়ে গেছি, এত গরম লাগছে, আমি পুরো কুটনিদের মতন একটা খোপা করে নিয়েছি। দেখো মামি, ফুল এনার্জিতে একটু হাই। মামুনি শোনো মা, কেন বাকি থাকবো, হাই দেখি দাও। চাবিটা আগে রাখো। চলো যাত্রা শুরু। মাম্মা হাই করো। আমার এই ব্যাগটা একটুখানি দে না, পেছনে একটা সিটে রেখে দিই। সবাইকে দিয়ে হলেও আমার মেয়েকে তার মনের বিরুদ্ধে কিচ্ছু করানো যাবে না। কিরকম করবো, বরফ ছুড়বো তাই তো, নিশানকারকে এইভাবে ছুড়বো। শান্তি লাগছে, এবার আবার উঠনি থেকে স্বাভাবিক হতে পারবো। কি করবো বরফ দিয়ে? দুর্গা দুর্গা শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এই সাইড দুটো তাহলে খুললে ওই করে ঠেকনা পেয়ে যাবে। আরে জ্যাকেটে নিলে একটা ব্যাগের মধ্যে হাফ, তো সেই একটা জ্যাকেটে এখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম। কত সময় লাগবে? ফাইনালি দিয়ে ফেলেছি কোনায় বাইরে যাই, হাওড়া স্টেশনের বাইরে আমরা। কি দেখাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।
মানে যে হাওড়া স্টেশন মানে যেখানে সব কিছুর একদম কেন্দ্রবিন্দু আর প্রচন্ড ভিড়। মোটামুটি আমরা আমাদের সিট পেয়ে গেছি। মামারা ওটা বসে গেছে, কাকাই সোনামা ওখানে ওই যে হাই করছে, আর এই যে মামুনি বাপি, আমি আর বাবা এখানে সোনাইকে নিয়ে বসেছি, আর সুমন আর সোনু মামা মামির সামনে যে সিটটা। গরমে না অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে ছুটতে ছুটতে স্পেশালি সোনাই ঘুমিয়ে পড়েছে। সোনাইকে কোলে নিয়ে আমি যে কিভাবে এসেছি। আর এখানে সব থেকে মেন সমস্যা হলো মালগাড়িগুলো যেগুলো চলে আসে না বস্তা বস্তা বড় বড় ওই ঠেলা গাড়ির মধ্যে টেনে, ওগুলো একটা যদি মাঝখানে ঢুকে যায় না তাহলে 5 জন সামনে চলে যায় আর 2 জন পেছনে। এবার সেই 2 জন যে হারিয়ে যাওয়ার চান্সটা কতটা থাকে। ঠাকুরের কৃপায় সবাই এতগুলো মানুষ, লম্বা একটা চেন ঠিকঠাক মতন চলে এসেছি। যাচ্ছে বড় মামাদের সিটটা না 2 কোচ পরে পড়েছে, তো যার কারণে বড় মামারা ওই সাইডটাতে রয়েছে, দেখা হয়নি আসার পরে, যেহেতু আলাদাও এসছে বড় মামা। আর হাতে রয়েছে 10 মিনিট, একদম পারফেক্ট টাইমে বেরিয়েছি। এদিক ওদিক কিছু হয়ে গেলে এই সিট খোঁজাখুঁজি সবকিছু নিয়ে প্রচন্ড দেরি হয়ে যেত। 10 মিনিট আমরা বসেছি, এখন আর হাতে আছে 10 মিনিট। এইটুকু টাইম তো মানে দরকারই হয়, তাই না? আরেকটু আগে বেরোলে ভালো হতো, সেই তো জেগেই ছিলাম বলো। শুধু আফসোস একটাই, সেটা হলো বাইরে থেকে আমি একটাও ছবি তুলতে পারলাম না। এত তাড়াহুড়ো লেগে গেছে যে বাইরে ছবি তোলার মতন হয়তো 5 মিনিট মতন হাতে ছিল, কিন্তু আমি আর এইসব করে এসে দৌড়ে ঝাঁপিয়ে ঘেমে এত গেছি যে আর বাইরে বেরিয়ে ছবি তোলার মতন ইচ্ছে ছিল না। সোনু কি 1-2 ছবি তুলেছে, বলা যাচ্ছে না, হতেও পারে, আবার বেঁকেও যেতে পারে। নর্মাল টেম্পারেচার আছে। আমরা যাচ্ছি এখন বড় মামাদের সাথে দেখা করতে, চলো। হ্যাঁ কি বিচ্ছিরি না, আমি এই উল্টো সিটে বসতেই পারি না, অসুবিধা হয় না আমার, একদম উল্টো সিটে বসতে ইচ্ছে। তুমি খবরের কাগজ পড়ো কি পড়ো না সেটা তো সবাই জানে না, পড়লে হ্যাঁ পড়লে নিয়ে নেবে, না পড়লে নেবে না, অপশনাল। এইটাকে খুলে দিচ্ছি, তুমি এখানে বসো। এমন কিছু অসুবিধা হচ্ছে না তো যে এইদিকে যাচ্ছে বলে? ওটা না, আমার একটু হয় উল্টো দিকে গেলে না, আমার একটু প্রবলেম হয়, কিন্তু এটাতে হচ্ছে না। না হলে যেই 7 ঘন্টা 7.5 ঘন্টা জার্নি উল্টো দিকে এরকম যদি প্রবলেম হতে থাকে তাহলে তো আমি দাঁড়িয়েই যাবো, দাঁড়িয়ে বাপি মামুনির দিকে মুখ করেই আমার সারাটা রাস্তা যেতে হতো। তো ওটা একটা প্লাস পয়েন্ট যে কোনো অসুবিধা সেরকম কিছু হচ্ছে না। আমার মেয়ে ভীষণ রকমের এনজয় করছে ব্যাপারটাকে। ও একবার ছোট নান্নার কাছে গিয়ে বসছে, একবার এখানে এসে দাঁড়াচ্ছে, একবার সোনুর পাশে গিয়ে বসছে, মানে ওই ব্যাপারটাকে পুরো উসুল করে নিচ্ছে, যে ঘুরে ঠুরে। আর কারোর হাত ধরছে না, কারোকে তোয়াক্কা করছে না যে কেউ ওকে কতক্ষণে নিয়ে যাবে, সে তোয়াক্কা আমার মেয়ে করে না। ওর যখন যেখানে যেতে ইচ্ছা করছে ও সেখানে চলে যাচ্ছে। কাল সারাটা রাত একটু ঘুমাইনি, চোখগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, ঢুকে গেছে মনে হচ্ছে, যেন ঘুমও আসছে না। ক্রক্সটা নিয়ে আসতে, এটা সব ড্রেসের সাথে সবের সাথে যাই। অঙ্কি কোলে চলে আসো আমার। না আমি এক কাজ করছি দাদা, আমি ওই তো ছোট বিষয় আর সায়ন যাচ্ছি। আরে ঠিক আছে, ঠিক আছে। আমার সোনাই কি খুশি দেখো, সব ওর।
দেখে খুশি হয়ে গেছে। তোমাদেরকে তো বলেইছিলাম ফার্স্ট টাইম আমাদের বন্দে ভারত এক্সপিরিয়েন্স। তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, কোথাও দূরে প্ল্যানই হচ্ছিল না, যার কারণে আর ওঠার সুযোগ হয়নি। 6:40 বাজে এখন। তো এখন ফার্স্ট দিচ্ছে চায়ের সাথে এই যে বিস্কিট, টিকিট। তো আর তার আগে দিয়েছে খবরের কাগজ। তো যার যে ভাষায় সুবিধা, ইংলিশে কেউ নিচ্ছে, বাংলায় কেউ নিচ্ছে, খবরের কাগজ দিচ্ছে। আর তার আগে একদম ফার্স্ট আমরা যখন মানে আমাদের ট্রেনটা যখন ছাড়ে তখন দিয়েছে চলে মোটামুটি 8:30-র মধ্যে হয়তো ব্রেকফাস্টও দিয়ে দেবে, যেটা সাধারণভাবে 8:30-র সময় হয় না। সব কিছুই ঠিক ছিল, কিন্তু এগুলো এতটাই নির্লজ্জ। আসলাম তখনও কিছু না, এই যে আস্তে আস্তে হয়তো কিছু লেগেছে, এমনি আমার ধুলো অ্যালার্জি, তো সেরকম কিছু হয়তো লেগেছে, লেগে এখানটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, হয়ে গেল। দুধ চা খেও না? না, দুধ চাই খাবো আমি, র চা ভালো লাগে না। চা খুব একটা পছন্দ হয় না, কিন্তু আজকে চা খেতেই হবে। কাকাই সবার প্রথম দিয়ে চা চা বলছে, আর কাকাইকেই দেয়। যতবার কাকাইয়ের ওখানে যাচ্ছে কিছু না কিছু ফুরিয়ে যাচ্ছে, হয় কাপ ফুরিয়ে যাচ্ছে, নাহলে বিস্কিট ফুরিয়ে যাচ্ছে, কিছু না কিছু ফুরিয়ে যাচ্ছে। এত আশা করলে ওই জন্য হয় না। তুমি তো নিজে এই ফ্যাশনে পড়েছো, এই পাশে সোনা বাটারে নিয়ে ফ্যাশনে পড়েছো, বাকি সবাই যা করছে কাকাইরা ছাড়া। ভালো, সবটাই ভালো। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আমি তো তাই বললাম, সকালের সাথে আমার পরিচিতি নেই, আজকে এই সকালের সাথে পরিচিতি হলো। চলো, চা বানিয়ে ফেলেছি একদম। খুব গরম, আমি খেতে পারি না, ওই জন্য একটু সবার সাথে বকে বকে চাটাকে ঠান্ডা করে ফেলেছি। মানে খুব ঠান্ডা না, মিডিয়াম। এখন খাবো। ইউনিবিকের বিস্কিটগুলো আমি এমনিই ভালো খাই, কুকিজটা তো খুবই ভালো খাই, তো সেটাই আমি পেয়ে গেছি। সোনামা, ফাইনালি আমি তো এইখানেই এসেছিলাম, ওই যে ফেব্রুয়ারি মাসে আসলাম না বাইক নিয়ে, বর্ধমানেই এসেছিলাম, খানা জংশন। এই ভিডিওগুলো ডিলিট করে দিই। আমি ভেবেছিলাম মোটামুটি 8:30 নাগাদ দেবে, 8টা কিংবা 8:30। এখন 7:30টাও বাজেনি, 7:23 বাজছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, অনেক কিছুই রয়েছে, যার মধ্যে সবার প্রথম লটি চকোপাই। আমি একদমই পছন্দ করি না, এটা নিশানের খাদ্য। নিশান, তোমার প্রিয়, খাবে তো? আর বাটার, যেটা ভীষণ 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 পছন্দ করি। আর এখানে রয়েছে জ্যাম, এটা বেস্ট পার্ট, হ্যান্ড স্যানিটাইজার। টমেটো কেচাপ। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে যতদূর দেখতে পাচ্ছি ব্রেড আছে, আর এর মধ্যে আছে তোমার বাবা আবার লেট, লাস্ট সিটে বসে যে কাকাই কি ফাঁসা ফেসেছে, সব কিছুতেই কাকাই লেট। ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, নিচে ডিম ভুজিয়া, আর ওপর থেকে এরকম গাজর আর মটরশুঁটি দিয়ে একটু টস করা।
ওই তো বাবার খাবে না বলছে। মামা একটু খা কিছু। ও একদম যেটাই দেওয়া হচ্ছে ওর মন পছন্দ না হলেও কোনোটাই নিচ্ছে না। যাই হোক, মা খাচ্ছ না এখন? খাতে আইনি এই লাস্ট সিটে বসে এসে গেছে তাও কাকাইরা লাস্ট। অভিযোগ জানাও, সুমন ঠিকই বলেছে, অভিযোগ জানাও, একটা দরকার। Come to a complete halt. তারপরে সাবধানে নামুন। আমরা এখন শান্তিনিকেতন বোলপুরে ঢুকছি, ওই জন্য অ্যানাউন্সমেন্ট। মামি একটু নুন দিয়ে নাও, নাহলে ওটা টেস্ট পাবে না, ওটা একদম নুন ছাড়া। Please remember to take all your belongings with you. না একদম কেমন লাগছে না। सामान अपने साथ ले जाना ना भूलें। ना সবকটা জিনিসই খুব ভালো, যদিও ব্রেড বাটার জ্যামের ভালো মন্দের ব্যাপার নেই। Thank you for traveling with Indian Railways. বলো, এটা ট্রাই করে দেখতে হবে। ও আবার স্যান্ডউইচ বানাচ্ছি, भारतीय দেখাও रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। দেখাও। ওরে বলো, চলো নেমে যাই শান্তিনিকেতন। বাপি তুমি নেমে নাও, আমরা ঘুরে আসি, আসার পথে তোমায় নিয়ে নেবো। হ্যাঁ তুমি চলে যাও তাহলে। মামনি তুমি কি বাপির সাথে যাচ্ছ? তুমি 1 ঘন্টা পরে আসো, আমি 2 ঘন্টা পরে যাচ্ছি। না তোমার তো তখন দিয়ে শান্তিনিকেতন নামার খুব ইচ্ছা, তাই জন্য আমি বলছি। না শান্তিনিকেতনটা অনেকদিন পরে যেতে মানুষ তো, শান্তিনিকেতনই থাকতে চাই। ঠিক আছে নেমে যাও, যাওয়ার সময় নিয়ে যাবো। মামনিও যাবে না বলে দিয়েছে তোমার সাথে। নিজের দায়িত্বে নিজে নামবে, নিজের দায়িত্বে ঘুরে আসবে। আমাকে দেখাচ্ছে খাচ্ছি। ও তো অকাজের খাবার সব খাচ্ছে, ও তো কাজের কিছু খাচ্ছে না। ভাবো ওখান দিয়ে শুনতে পেয়ে আমায় বলছে, ওখান দিয়ে আমায় বললো কি, বাবা বলছে কি, বলছে অকাজের খাবার খাচ্ছ, তাই বলছে, বলছে এটা কাজের খাবার। বুঝতে পারছো? সব ঠিক আছে, নুনটা একটু কম, বাকি ঠিক আছে, একটু নুন হলে ব্যাপারটা জমে যেত। আমাদের তো সিট অদলা বদলি হচ্ছেই সেই তখন থেকেই। আবার অঙ্কি চলে এসছে, বড় মামা এসে একটু ঘুরে গেল, আর নিশান আর অঙ্কি পাশাপাশি বসে গল্প করছে। এখান থেকে আমি গল্প করছি রেখে বড় আমার মেয়ে বলছে কি, ওরা না বসে কি গল্প করছে, আমি একটু যাই। হ্যাঁ বলে আবার গেছে, ওর ঘুম আছে দেখো, সারাটা রাত আমাদের সাথে চরকি পাক খেয়েছে, একটুও ঘুমায়নি। গাড়ি থেকে একটু জাস্ট ঘুমিয়েছে হাওড়া স্টেশন পর্যন্ত, ব্যাস। তারপরে আবার যেইকে সেই ফুল অন এনার্জি নিয়ে একদম ছুটছে উনি। এই পছন্দ করে দেখো মা, ফুল মস্তিতে আছে। এত বাড়ি থেকে ম্যাগি নিয়ে এসছি, মোটামুটি 15টা না 20টা মতন ম্যাগি নিয়ে এসছি। তো সেটা তো এখন মানে করা সম্ভব না কোনোভাবেই, তো এইটাই দেখেছি, এখন এটাই লাগবে। কিন্তু ওই দেখো লাগবে ওই অবধি, তারপরে উনি দোকান গুটিয়ে কোথায় যেন যাচ্ছে। এই যে মাম্মা এখান দিয়ে নিয়েছে, কিন্তু কি বলছে সব লাগবে বলছে না। মাম্মা 12টা আমাদের দিয়ে দিয়েছে লাঞ্চ। আমরা স্বপ্নেও ভাবতে পারি না, কারণ সকালবেলার খাবারই খেতে খেতে 12টা বেজে যায়। তাও আমার তো হয়ই না 12টার মধ্যে। যাই হোক মামনি চা খায় 12টা। এই যে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। তার মধ্যে আমার পরিস্থিতি এখন খুবই খারাপ। বলে শোনাই ঘুমাচ্ছে, আমি ভেবেছিলাম এক, আর হয়েছে আর এক। আমি ভেবেছিলাম সকাল সকাল মানে ওর যেহেতু রাতে ঘুমাচ্ছে না, তো আমি এমনিতেই 3টে ঘুমাই, আজকে না হয় 4টে ঘুমাবে, তাহলে কি পুরো রাস্তাটাই ও ঘুমিয়ে কাটাবে আর আমরা পৌঁছে যাব। সেটা ঘোড়ার ডিম হয়েছে। বলে না বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু ভাবতে নেই আগে থেকে, বাচ্চাদের নিয়ে ভাবলেই তুমি ফেসেছো। তো সোনাই মানে একটা সেকেন্ডের জন্য ঘুমাতে চাইছে না, আর সেই লেভেলের
বায়না আর কান্না, মানে ছোট ছোট ব্যাপারে যেটা নিয়ে হয়তো বায়না করা খাটেও না, সেই সব ব্যাপার নিয়ে বায়না করে কি কান্না। পুরো এই চত্বর থেকে মানে মামিদের আরো দুটো কোচ পড়ে, তোমাদেরকে বললামই, ওই 3 নম্বর কোচ থেকে ওই সামনের আরো 1 নম্বর কোচ পর্যন্ত সোনা মা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। কারণ আমি নিজে না ব্যালেন্সটা পাবো না ওকে নিয়ে, আমি মানে সাহসও করি না, যেহেতু আমি নিজেই হাঁটছি। আমি মামিদের ওখানে গেছিলাম, আমি নিজেই ধরে ধরে গেছি ভয়ে। তো সোনামা দেখি যে না তার ব্যালেন্সে কোনো অসুবিধা হচ্ছে না, তো সোনামা এই পুরো চত্বরটা ওকে নিয়ে একটুখানি ঘুরেছে। ওখানে বন্ধু বান্ধবও পাতিয়ে ফেলেছে, তাই না? কোথায় ছোট ভাই আছে, কোথায় মিষ্টি ভাই আছে, সব সোনামা জানে। হ্যাঁ সোনাই ওকে সবাই দেখি হাসছে গো। হ্যাঁ ডাকছে, দেখে দেখে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, সে কি অবস্থা। মানে আমার মেয়ে একবার করে যাচ্ছে আর মানে চকলেট লজেন্স কত কিছু আবার নিয়ে আসছি, আর এই বলছে এই দেখো মাম্মা দেবো না তোমায়। তো যাই হোক এইভাবে ও বেশ মজাই আর কি ছিল। তারপর কিছু তো খাবে না, যা দিচ্ছে কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না করে ওই শুধু ম্যাগিটা যেটা ও কিনলো তখন তো খাইনি, সেটা একটু আগে খেয়েছে। তারপর একটু ওকে ঘুম পাড়ালাম খুব কষ্টে, তো ঘুমাক, আমরা একটু পরে খাবো। সোনামা খেলে খেয়ে নি, সোনাই কোলে রয়েছে, পরেই খাই। হ্যাঁ কারণ 12টার সময় দুপুরে আর সকালের খাবার নেওয়া যায় না। হ্যাঁ নেওয়া যায় না, হজমও তো হয়নি। হজম হয়েছে তোমার? আমার তো হজম হয়নি। দেখো দেখো একদম টাইমের বাবু হয়ে গেছে আজকে সবাই, মানে সব এই লেভেলে চলে গেছে। মানে আমরা বাড়িতে কটায় খাই, খাবারটা ঠান্ডা করবে না, তারপরে হ্যাঁ হ্যাঁ টাইমে গরম গরম খাই। রুটি দিয়ে আমি পরে খাচ্ছি, ইয়ে কি বলে রুটিও দিয়েছে। যাই হোক কি লাঞ্চ থালিতে আমাদের রয়েছে সেটা আমি দেখাবো। ননভেজ আছে। খুব ঘুম পাচ্ছে, রাতে ঘুম হয়নি না। তারপরে ওখানে একটু শুলাম, মানে শুলাম বলতে এরকম হেলান দিয়ে শুলাম। সোনাই কান্নাকাটি করছে। আমি দেখছি কি দিয়েছে, চিকেন দিয়েছে তো, চিকেন দিয়েছে, ঘুগনি দিয়ে, ডাল দিয়ে। আমাদের সবারই তো ননভেজ থালি। বড় মামা কি করছে? চিকেন তো দিয়েছে, বড় মামা না সাইডের গুলো দিয়ে খাচ্ছে। বড় মামা চিকেন খায় না। চামচ হ্যাঁ বাবু দিয়েছে। তোমার লাগবে? লাগলে নিয়ে নাও। আমাকে সকালে দেয়নি। এত জ্ঞান ফ্যান দিয়ে সেই 12টাই খাচ্ছি, কিন্তু একটু মাঝখান দিয়ে জ্ঞান দিয়ে ফেললাম ওরাই বেশি। ওরা 5 মিনিট আগে শুরু করেছে, আমরা 5 মিনিট পর। সোনার কথা চিন্তা করে, কারণ সোনাই যদি ঘুম দিয়ে উঠে যায় তখন আবার খাওয়া মুশকিল হয়ে যাবে। ওই জন্য ভাবলাম না খেয়েই নি। ডাল চাওয়াল চিকেন সলিড পিস, সোয়াবিন মনে হচ্ছে, চিকেন কম সোয়াবিন বেশি। এটাতে দেখে বোঝা যাচ্ছে রুটি। কি ওটা? আলু আলু পোস্ত নাকি তরকারি? এটা না টেস্ট করলে বুঝবে। শোনো জানি না, এই যে টক দই আর এর তো মধ্যে বিচার নাই ওর। থাক রুটি না পরোটা মনে হয়। না না রুটি পরোটা কোথায় দেবো গো? দাও না, ওই ধারেই দাও। এখানে? হ্যাঁ ওটা পরোটা। পরোটা হ্যাঁ মামিকে নিয়ে তাহলে পাহাড়ে সেটা কোথায় গেছিলে? আপনি আমাকে বলছে ওই দেখো ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছ? এখানে নাকি ছোট ছোট পাহাড় তোমরা দেখতে পাচ্ছ? কিন্তু গায়ে গায়ে কিন্তু পড়বে। বাপি দেখতে পাচ্ছে আর আমাকে দেখানোর চেষ্টা করছে। আসলে যেখানে আমরা যাচ্ছি এটা আমার একটা স্বপ্নের জায়গা বলতে পারো। বহু ছোটবেলা থেকে আমি যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো না কোথায় ঘুরতে যাবে, আমি এই কথাটাই বলতাম যে এখানে ঘুরতে যাবো। তো সেই জায়গার উদ্দেশ্যেই তো বেরোনো, ওই জন্য বাপি আমার পিছনেটা একটু বেশিই লাগছে। মিনি কাশ্মীর। ওটা টিউলিপ বাগান ছিল, এটা গেদা বাগান। হেভি লাগছে দেখতে। ঢুকে গেছে আমাদের ট্রেন এনজেপি নিউ জলপাইগুড়ি। আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়ি আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল। তো ফাইনালি আমরা আসতে পেরেছি, এটাই একটা বিশাল আনন্দ কাজ করছে। বহুদিন ধরে আমার নর্থ বেঙ্গল যাওয়ার একটা শখ ছিল, এটা সেটা করে হয় না। আর 2020-তে যখন আমাদের প্ল্যানটা হয়েছিল তখন আমাদের প্ল্যানটা মানে করোনার জন্য ক্যান্সেল হয়ে যায়, লকডাউন পড়ে যায় বলে। এবারও প্রায় ক্যান্সেল হতে হতে বেরোনো আর কি। একটু পরিস্থিতি সব ঠিকঠাক হয়েছে। তো চলো এখন আমরা এসে গেছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের শিলং। ওই যে বড় মামিরা। তো
এখান থেকে আমাদের হোটেলের গাড়ি নিতে চলে এসছে আমাদের। আর কতক্ষণ, চলো। পুরো অন টাইম আমরা নেমেছি, অন টাইম। কিছু বলছো মামি? হ্যাঁ গো, সারা রাত ঘুমাইনি তো। তো আমাদের পুরো 1:30টায় নামানোর কথা, 1:30টার সময় নামিয়েছে। 1:31-এ আমরা নিউ জলপাইগুড়ি ঢুকে গেছি। এনজিপিতে পুরো ভেজে গেছি গো, এত বিভৎস গরম, মানে আমাদের কলকাতাকে হার মানিয়ে দেবে, এত গরম এত গরম। আর আমরা ওখান থেকে মানে ট্রেন থেকে নেমে, আবার এখানে জল ফেলছে গায়ে, ট্রেন থেকে নেমে আমরা মানে এই গরমটা না নিতে পারছি না। এতক্ষণ ধরে একদম শীতল পরিবেশ ছিল, ওই জন্য আরো যেরকম গরমটা বেশি লাগছে। শোনাই সেই লেভেলের বায়না করছে, কেননা গরমও লাগছে ভালোও লাগছে না ওর কিছু। তার মধ্যে আইসক্রিম দেখে নিয়েছে, একটা আইসক্রিম খেয়েছে, আবার বায়না করে সুমনের খুব কষ্ট হয়ে যাচ্ছে। ও দুখানা ট্রলি টানতে টানতে নিয়ে এসছে, ব্যাগও অনেকগুলো হয়েছে, তো এটাই হয়ে গেছে সবচেয়ে বেশি মুশকিল। ঠান্ডার জায়গায় দেখবে টানাটানি করলে কোনো অসুবিধা না, গরমের জায়গায় না ততটাই কষ্ট। আমাদের এই একটা গাড়ি আর ওই একটা গাড়ি, দুটো গাড়ি পরপর। মামা ওই পাশে গাড়িতে তুলছে সব। এখন আমরা শিকাগোর উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু এখন গাড়িটা একটু বিরতি নিয়েছে, তাই এখানে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিউটা। জাস্ট অসাধারণ লাগছে, হালকা ঠান্ডা, না সোয়েটার পরতে লাগছে না গরম লাগছে, দারুণ ওয়েদার। আস্তে আস্তে অনেকটা হিলে উঠছি, অনেকটা। বিরতি নিচ্ছে, কেউ ম্যাগি খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ চা। सुंदर जाएगा। नीचे कितना गर्मी था, हमको में कितना एसी है, हम लोग को कितना गर्मी से परेशान हुआ था नीचे में एसी लगाया है और बिना पैसा के। এই ঘরগুলো কত সুন্দর লাগে বলতে, এগুলো তো বাড়ি সব, আর এগুলো চা বাগান। অসাধারণ অসাধারণ ভিউ, না দেখার মতো। মরে যায় না বলো, এখন তো রোদ যদি উঠতো না দেখতা কানে কি দারুণ জায়গা। ও তো বলছে বলে শুধু দেখো একবার তোমরা, লাইট ছাড়াই চলে যাবো রাতের বেলা। কুয়াশ এটা কি নাকি ওই যে গোলাপ খাস? এটা কি প্রথম দিন ঘুরতে এসে চোখ থেকে জল বেরিয়ে একাকার, এখন একটু সুস্থ লাগছে আমার। মানে তোমাদেরকে বলার মতন আমার ভাষা নেই। ধরো আমি পরে এসে বলছি, আমার বলতেও এখন ইচ্ছে করছে না। নিচে আমাদের স্ন্যাক্সের জন্য ডাকছে, আমার যেতেও ইচ্ছে করছে না। এবার সবাই যাবে, আমি ওপরে একা থাকবো, ওই জন্য আমি এখন যাই কুতরাতে কুতরাতে, মানে হাঁটতে পারছি না আমি এত, মানে এই যে সিদ্ধারার একদম নিচের যে হাড়ের অংশটুকু, ওটা মানে আমার ব্যথা করছে রীতিমতন। এই পুরো গোটা রাস্তাটা আমি কোথাও বেরোতে পারিনি। সোনাই এতটা মানে গাড়িতে থাকবে না বলে কেঁদেছে, আমি যা লাইফে ওকে কাঁদতে দেখি না ততটা। আর ওকে কাঁদতে দেখলে না আমার আর পৃথিবী মানে ঠিক থাকে না, জানো না। একে তো কিছু খাইনি, দ্বিতীয় গাড়িতে উঠবে না, গাড়ি থেকে নামাও মানে মাঝ রাস্তায় না আমার মনে হচ্ছে যে ও অসুস্থ হয়ে যাবে। মানে কাঁদতে কাঁদতে এত মানে এতটা কেঁদেছে,
বলছি না আমি এত দিনে ওকে এরকম কাঁদতে দেখিনি, এরকম ভয়ঙ্কর কাঁদতে দেখিনি। দেখছি কি আমরা যেমন কি হই খুব বেশি মানে হাইপার হয়ে গেলে, খুব বেশি কান্নাকাটি করলে একটা হয় না যে পুরো মাথা ঘুরে যায়, সেই রকম সোনাইয়ের আজকে দেখলাম। যাই হোক এসে খাইয়ে দিয়েছি, এবার একটু ফ্রেশ, ও ভালো আছে, ও ভালো হয়েছে মানে আমি এখন একটু ভালো আছি। চলো ও কিছু খেয়েছে, এবার আমি কিছু খাবো, নালে আমার গলা দিয়েও কিছু নামছিল না। আমাকে মাঝ রাস্তায় বেরিয়ে সবাই টুকটাক কিছু খেয়েছে, আমাকে জিজ্ঞাসা করছিল কি খাবে কি খাবে, সত্যি আমার মন মানসিকতাই ছিল না। সবাই বেরিয়ে ছবি তুলেছে একটা জায়গায়, খুব সুন্দর ভিউ পয়েন্ট ছিল, যেখানে ওরাই সব আমার ফোন টোন নিয়ে গিয়ে সুমন করেছে, মামুনিরা করেছে, ওরাই সমস্ত ভিডিও টিডিও করেছে। আমি গাড়িতেই সোনাইয়ের সাথে বসেছিলাম। ও হ্যাঁ এই তো, এই রুমের চাবি পাচ্ছ না বললো না, হচ্ছে হচ্ছে টানলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো এখন নিচে যাই, কিছুটা বেটার লাগছে। গাড়িতে সেই 5:55 থেকে, তারও আগে থেকে 4:30 গাড়িতে উঠেছি, এখন বাজছে, এখন কটা বাজে 7:30। মামিরা গেছে, বড় মামি গেছো, আসো তাহলে। এই ফলটা উঠতে উঠতে দেখেছি, কিন্তু কি ফল বুঝতে পারছি না, রাতের অন্ধকারে তো আরোই বুঝতে পারছি না, সকালবেলায় হলে হয়তো বোঝা যাবে কি ফল। গরম গরম, হ্যাঁ বলার দরকার নেই, চিকেন মোমো আগের দিনের মতন খেয়ে নেবে এখানে মামা, অনেক অনেক মোমো। আর এই দেওয়ার ধরনটা দেখেই তো মনটা খুশি হয়ে যাচ্ছে, এই যে পুরো একদম বড় একটা ক্যারিবলের মধ্যে দিয়েছে। হ্যাঁ তোমার মনটা খুশি করতে পারলাম না মা, তুমি না, আমার সত্যি কষ্ট হচ্ছিল গো, একদম না বাজে কথা বলবে না, টেবিলটা বেশ বড়, সবার হয়ে যাবে, আর যারা যারা হবে না এই দেখো এই দু সাইডে হয়ে যাবে। হ্যাঁ দাও দাও, আমায় দাও। ওটা ঝাল সস থাকলে দাও, ঝাল দাও। বেশ আর দিও না, আর দিও না, ঝাল না মিষ্টি জানি না। সবাই মোমো নিয়ে ব্যস্ত, এ প্রান্ত দিয়ে ও প্রান্ত। ওহো, ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছে আমাদের কাকাই। সব চা কি মিষ্টি? কি ভালো লাগে না এইভাবে সবারটা একসাথে করতে। বাইরে হইতো এটার মধ্যেও চা, যা যা লাগবে চিনি, আর এটা এটা কপি কপি কপি, তার আর কপি আছে এটার মধ্যেও চা, এর মধ্যে চিনি। চাটা কেমন মা? সেই বুঝে এক চুমুক দেবো। ভালো? মোমোর মুখটা নষ্ট হবে মনে করো? তাহলে খাবো না, তাহলে খাবো না, তাহলে ওয়াও ব্যাপারটা না হলে খাবো না। এখানে হয়তো আমাদের রান্না বান্নাগুলো হচ্ছে, ভিউটা বেশ ভালো, দিনের বেলা হয়তো আরো ভালো বোঝা যাবে, রাতে তো তেমন কিছু বোঝা যাচ্ছে না। ঢুকবো? सैलेड में आपका प्याज और मिर्चा होगा, ठीक है दे भेज पकौड़ा कुछ होगा, भेज पकौड़ा एक्स्ट्रा प्लेट, हाँ हो जाएगा। তাহলে বেবির জন্য না একদম ঝাল ছাড়া, भेज पकौड़ा में क्या बने? অল্প 4-5টা মতন হলেই হবে। পকোড়া কি বড় করছো না ছোট? মিডিয়াম তো, ওই 4টে মতন তুমি করে দাও, একদম লঙ্কা ছাড়া, একদম কোনো ঝাল দেবে না। যদি তুমি বিছানায় হিচু করেছো তাহলে তোমার ঘরে ভূত পাঠিয়ে দেবে, বুঝেছ? বোম বোম বাজিয়ে নেবে। ও মাম্মা, তুমি এখন ভালো আছো? তুমি কালকে দুষ্টু করবে না তো? গাড়িতে উঠবে তো? হ্যাঁ না কেন? তুমি আজকে বাবাইকে বললে বাবাই জিনিস দাও, তাহলে কালকে গাড়িতে উঠবো বললে তো? বাবাই জিনিস দিয়েছে তো? তোমার গাড়িতে বসতে ভালো লাগে না? না কেন? একটুখানি, কালকে অল্প একটুখানি ঘুরবো, গরম লাগে। দেখো শুধু পোজের মাস্টার, ওকে সবসময় খোলামেলা জায়গা দিতে হবে, বদ্ধ বা আটকানো জায়গা ওর একদম পছন্দ না, বিশেষ করে গাড়িতে তো উঠতে গেলে বাবা ওর ভীষণ কষ্ট।
আজকে এত জার্নিতে না একদম শরীরটা ছেড়ে দিয়েছে। আর সব থেকে বড় জিনিস, তখন বললাম না মানে ওরকম অবস্থা দেখে মানে আজকে কান্নাকাটি দিয়ে একদম দিনটা পুরো ঘেটে গেছে। প্রথম দিন কীরকমভাবে কাটলো। যাই হোক, আজকের দিনটা কষ্ট হওয়াটাই স্বাভাবিক। সেই ভোর থেকে শুরু হয়েছে, ভোর কি সারা রাত, কালকে তো সারা রাত্রে ঘুমাইনি, তারপরেই সারা দিন এরকম। তো রাত্রিবেলায় বলেছে চিকেন পকোড়া, যেটা গিয়ে এক্ষুনি দেখলে আমরা বলে এলাম, আর সোনাইয়ের জন্য ভাত, বাকি সবার জন্য রুটি। আর সোনাইয়ের সাথে বড় মামা একটু ভাত খাবে। আর সোনাইয়ের জন্য পকোড়া বলেছি যে এখানে তো চিকেন দিয়ে আর কিছু এই রাত্রিবেলায় ঝাল ছাড়া সব বানানো সম্ভব না, আমাদের জন্য এমনি রুটির সাথে চিকেন কষা রয়েছে। তো সোনার জন্য ওই জন্য বললাম যে একটুখানি ঝাল ছাড়া পকোড়া মতন করে দিতে, আমি ওটা দিয়ে খাইয়ে দেবো। তো এই হচ্ছে রাতের ডিনার আমাদের। মামনি, সোনামা, বড় মামি সবাই আমাদের ঘরে বসেছে। ওই ঘরে ডবল বেড, তো ওই ঘরটায় বসে সবাই গল্প করছে। আমরাও যাবো ভেবেছিলাম, কিন্তু সোনাই যেতে চাইছে না, ও নিশানের সাথে এই ঘরেই খেলবে। তো এই জন্য এখন আমি ওর পায়ের ধারে শুয়ে রয়েছি। আমার আর শরীর ভালোই লাগছে না একদম, যেন মনে হচ্ছে কি যে ও ছেড়ে দেবে, কেঁদে পাচ্ছি। আমি আজকেই বাড়ি চলে যেতে পারলে মনে আমি আজকেই বাড়ি গিয়ে একটু শান্তিতে গিয়ে শুতাম। আজকের দিনটা খুব চাপে গেছে, কালকের দিয়ে দেখি কি হয়। ছুটি তো প্রচুর রয়েছে, নতুন প্রচুর জায়গায় যাওয়ার আছে। আর এই ট্যুরটা ভীষণ সুন্দর হতে চলেছে, অনেক কিছু প্ল্যান। এটা ভেজ বাঁধাকপির মতো লাগছে না কি কে জানে, কিন্তু আমরা তো বলে এলাম চিকেন। আচ্ছা শান্তিকে একটু দাও।